প্রথম প্রশ্ন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত সততা, দয়া ও ন্যায়পরায়ণতার নীতি কিভাবে যুব সমাজের জন্য আধুনিক সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হতে পারে? প্রত্যেকটি প্রশ্ন মাশাআল্লাহ আপনারা সমাজের সবচাইতে ক্রিম অংশ, সমাজের ভবিষ্যৎ কর্ণধার এবং আপনাদের যে চিন্তা চেতনার তেজ, ধার এবং গভীরতা, সেটার কারণে প্রতিটি প্রশ্নই খুবই চমৎকার এবং অসাধারণ। আমার মন চায় প্রতিটি প্রশ্নের জন্য 10 থেকে 15-20 মিনিট বরাদ্দ করতে পারলে ভালো হতো, কিন্তু সময় কম। আমরা যতটুকু সম্ভব হয় অল্প সময় টাচ করে যাবো ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীকে কি দিয়েছেন, এটা কয়েক ঘন্টার লেকচার। আধুনিক পৃথিবীতে আমরা যারা বসবাস করছি, আমাদের কাছে জীবনযাত্রার মান সহজ করা এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বললে ভুল হবে না বোধহয়। আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষকে জ্ঞানে, বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে আজকাল আমরা যে ফ্যাসিলিটিস গুলো পাচ্ছি, যে সমস্ত আবিষ্কারগুলো আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, তার কিছুই তিনি করে যাননি। অনেক মুসলিমও আমরা এই চিন্তা করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে বিশ্বকে কি দিয়েছেন। এই প্রশ্নের সাথে সেই প্রশ্নের উত্তরের সম্পর্ক অত্যন্ত সুগভীর। পৃথিবী আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং অনুভব করছে পৃথিবী যেটাকে উন্নতি মনে করেছে তার অনেক কিছুই পৃথিবীর গলার ফাঁস। পৃথিবী যেটাকে উন্নতি মনে করেছে তার অনেক কিছুই আজ পৃথিবীতে মানুষের গলার কাঁটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক গাইডেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথ প্রদর্শন করেন সরাসরি। মানব জাতির জন্য যে জিনিসটার সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জিনিসটাই তিনি মানব জাতিকে দিয়ে গেছেন। আমাদের তরুণ এবং যুব সমাজ আধুনিক সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য 2025-এর পৃথিবীতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর্চা করার কোনো বিকল্প পথ তাদের সামনে আর খোলা নেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ যার জীবনে বাধা এসেছে সবচেয়ে বেশি। এত পরীক্ষা এবং এত বাধা ডিঙিয়ে নিজের মিশনকে সাকসেস করার রেকর্ড পৃথিবীতে অন্য কারোর নেই। আপনি যদি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন আগমন করেছেন, তিনি একটি বৈরী পরিবেশে এসেছেন। তিনি দুনিয়ার আলো দেখার আগে, অর্থাৎ মাতৃগর্ভে থাকাকালীন সময়ে বাবাকে হারিয়েছেন। মায়ের মুখ দেখতে না দেখতেই মাকে হারিয়েছেন, অর্থাৎ দুধের শিশু অবস্থায় মাকে হারিয়েছেন। এরপর তার সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা, একমাত্র আশ্রয়ের জায়গা বললে ভুল হবে না, দাদা আব্দুল মুত্তালিব কৈশোরেই তাকে হারিয়েছেন। তারপর তার জীবনের সবচেয়ে কঠিন সময়, যেটি ইতিহাসবিদরা যেটাকে আমাল হুজন বা তার জীবনে কষ্টের বছর বলে আখ্যায়িত করেছে, সেই বছরে, যে বছর সবচেয়ে বেশি অপমান, লাঞ্ছনা, হ্যারাসমেন্ট, নির্যাতন, নিষ্পেষণ, স্টিম রোলার এসেছে, যখন সাহায্যের সবচেয়ে বেশি দরকার, তখন তার পায়ের নিচে থাকা সর্বশেষ দুটি আশ্রয় এক এক করে মাটি সরে যাওয়ার মতো সরে গিয়েছে। একদিকে ঘরে খাদিজাতুল কুবরা, আরেকদিকে বাইরে চাচা আবু তালেব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালেব একই বছর তাদেরকে হারিয়েছেন। এরপরে শুরু হলো জীবনের আরেক অধ্যায়, একের পর এক বাধা বাধা বাধা। যার চোখের দিকে চেয়ে কথা বলা মক্কাবাসীর জন্য কঠিন ছিল, কুরাইশের এত আদরের দুলালি ছিলেন, সেই মানুষটা যখন সিজদায় চলে গেলেন, ওটের যে নাড়ি বুড়ি এবং বাচ্চাদানি সহ পেটের ভেতরকার যে ময়লাগুলো আছে, একটা গরুর পেটে কি পরিমাণ ময়লা থাকে আমরা নিশ্চয়ই দেখেছি। ওট গরুর চেয়ে তার অনেক বিশালকায় প্রাণী, তার পেটের ময়লার পরিমাণ কত বেশি হতে পারে একটু চিন্তা করতে পারি। তিনি যখন সিজদায় গিয়েছেন, তার মাথার উপরে এনে সেটা রেখে দেওয়া হয়েছে। তার যখন প্রাণ বের হওয়ার উপক্রম, তখন তাকে উদ্ধার করা হয়।
তার মুখের উপরে থুতু মেরে দেওয়া হয়েছে। হেন কোনো উপায় নেই যে উপায়ে তাকে অপমান অভ্যস্ত করা হয়নি। তার কোনো আশ্রয়ের জায়গা নেই। একের পর এক পায়ের নিচ থেকে মাটিগুলো সরে গেছে। রাতের আধারে অনেক কষ্টে কোন রকম প্রচলিত পথের বাইরে ভিন্ন পথে গিয়ে পাহাড়ের অত্যন্ত দুর্গম পথ পেরিয়ে তারপরে মদিনা এলেন। মদিনাবাসী তাকে স্বাগতম করলেন। এই বুঝি শান্তির একটু শুরু হবে, কিন্তু না। মদিনা আসতে না আসতেই শুরু হলো বদর, ওহুদ, খন্দক, তাবুক, একটার পর একটা যুদ্ধ তাকে চাপিয়ে দেওয়া হলো। আগ্রাসন আর আক্রমণে তাকে একটি রাতের জন্য চোখ বন্ধ করে আরামের সাথে ঘুমোতে দেওয়া হয়। ইন্টারেস্টিং বিষয় হলো যে মানুষটার জীবনে এত বিপদ, তার তো বেঁচে থাকাই দায়। সেখানে শুধু বেঁচে থাকাই নয়, মদিনা আসার পর মাত্র 13 বছরের মধ্যে তার মিশনকে পৃথিবীর সবচেয়ে সাকসেস, সবচেয়ে সফল মিশন হিসাবে প্রতিষ্ঠিত করে তারপর চিরতরে তিনি ঘুমিয়ে গেছেন। কেন যুব সমাজ, কেন আমাদের তরুণেরা আজকের আধুনিক সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ এবং তার জীবন দর্শনকে স্টাডি করতে হবে? যদি আপনাকে সফল হতে হয়, যদি আপনাকে বাধার পাহাড় ডিঙ্গাতে হয়, যদি আপনাকে আপনার মিশনকে সাকসেস করতে হয়, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্টাডি করার বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা নেই। এমনকি আপনি অমুসলিম হলেও, আপনি অন্য ধর্মাবলম্বী হলেও, একজন মানুষের জীবনে এত বাধা পাহাড় ডিঙ্গিয়ে তার বেঁচে থাকে যেখানে দায়, সেখানে অত্যন্ত স্বল্পতম সময় কিভাবে নিজের মিশনকে সাকসেস করেছেন, এটা হয়তো শত সহস্র পিএইচডি করেও, গবেষণা করেও এটার কোনো কুল কিনারা করা বা এটার পরিসমাপ্তি ঘটানো সম্ভবপর হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া এবং সততা দিয়ে পৃথিবীকে কিভাবে রিচ করা যেতে পারে, কিভাবে সমৃদ্ধ করা যেতে পারে। আমরা পৃথিবীর কথা নয় পরেই চিন্তা করি, আমাদের দেশের কথা চিন্তা করি। আমাদের দেশে আজ থেকে 2 বা 3 দশক আগে যদি আমরা পেছনে যাই, আগে যদি চলে যাই, আমাদের দেশে এত ইউনিভার্সিটি, এত শিক্ষিত মানুষ, এত অবকাঠামোগত উন্নয়ন। এখন আমরা যা দেখছি, আজ থেকে যত পেছনে যেতে থাকবো নিশ্চয় আমরা দেখব যে এত উন্নয়ন, এত বাহ্যিক অগ্রগতি, যেগুলোকে আমরা অগ্রগতি বা উন্নতির প্যারামিটার হিসাবে দেখি, সেগুলোর কোনোটি কিন্তু এতটা ছিল না। কিন্তু আপনি যদি দেখেন মানুষের মধ্যে সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, ভালো মানসিকতা, এগুলো কিন্তু আজকের চাইতে যত পেছনে যাবেন তত তুলনামূলকভাবে একটু হলেও বেশি আপনি দেখতে পাবেন। তাহলে একটা বড় গ্যাপ আমাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। সেটা হলো আমাদের আদর্শিক এবং নৈতিক অধঃপতন, আমাদের মোরাল অধঃপতন। এটা দিন যত যাচ্ছে তত বাড়ছে। এই অধঃপতন আমাদের এই প্রিয় স্বদেশ, এই ছোট্ট মাতৃভূমি, পৃথিবীর বুকে যেখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারত, এদেশে মানুষের অনেক হয়তো দোষ, অনেক হয়তো আমাদের ত্রুটির জায়গা আছে, সমালোচনার জায়গা আছে, কিন্তু ভালো জায়গাও কিছু আছে। সেই ভালো জায়গাগুলোকে ইউটিলাইজ করে এই দেশকে, এই জাতিকে পৃথিবীর অন্যান্য দেশের সাথে তাল মেলাবার মতো একটা পর্যায়ে আজ পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয় নাই। যে কয়েকটি কারণে, তার অন্যতম বড় কারণ হলো আমাদের সততা, আমাদের মোরালিটি, আমাদের নিষ্ঠা, এগুলোর অভাব। আমাদের অবশ্যই শিক্ষিত এবং যোগ্য মানুষের, স্কিল্ড মানুষের অনেক অভাব এখনো আছে, কিন্তু আমি মনে করি তার চাইতে অনেক বেশি অভাব আমাদের সততা এবং নিষ্ঠা। অতএব আজকের বাস্তবতায়, আমাদের সমাজ বাস্তবতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততার সেই আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে এগিয়ে যাব। আপনারা নিশ্চয়ই জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার আগে মক্কাবাসীর কাছে একটি সার্টিফিকেট অর্জন করেছিলেন। কেউ কি বলতে পারি কি সেটা? আল আমিন। আল আমিন, এই উপাধিটা তিনি অর্জন করেছেন। তিনি বিশ্বস্ত। তার কাছে কেউ আমানত রাখলে পাহাড় টলে যেতে পারে, তার সে আমানত চলতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতির কাছে, মক্কার মানুষের কাছে এই আস্থাটুকু আগে অর্জন করেছেন, তারপর আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আমাদের আজ একদল মানুষের প্রয়োজন
যারা নিজেদের বিশ্বস্ততার পরীক্ষায় তারা উত্তীর্ণ, এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে মানুষকে প্রমাণ করবে, জাতির কাছে প্রমাণ করবে যে তাদের কাছে স্বর্ণের পাহাড়ও নিরাপদ। অথচ এই জিনিসটির সবচেয়ে বেশি অভাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আল আমিন উপাধিতে ভূষিত হলেন মক্কার মুশরিকদের কাছে, এমনি এমনি নয়। আপনারা নিশ্চয়ই জানেন, হিজরতের রাতে তিনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হচ্ছে, যে জালিমদের, যে অত্যাচারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার নিজের মাতৃভূমি ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে, সেই জালিমদের রেখে দেওয়া আমানত, কেউ স্বর্ণ মুদ্রা, কেউ রৌপ্য মুদ্রা, কেউ হয়তো অন্য কিছু তার কাছে আমানত রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমানতগুলো আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নিয়ে বললেন, আলী, আমি যে কোনো মুহূর্তে হয়তো মক্কা ত্যাগ করব, কিন্তু এই আমানতগুলো কোনটা কার তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। তুমি কমপক্ষে 3 দিন মক্কা অবস্থান করবে, এগুলো সব প্রাপকের কাছে বুঝিয়ে দিবে, তারপর তুমি মক্কা এই স্থান ত্যাগ করবে। যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি মক্কা ছেড়ে চলে যেতে হচ্ছে, মাতৃভূমিতে যারা থাকতে দিচ্ছে না, সেই মানুষগুলোর আমানত তাদের কাছে পৌঁছাবার ব্যবস্থা করে তারপর তিনি রাতে প্রস্থান করেছেন। কেন তিনি আল আমিন উপাধিতে ভূষিত হয়েছেন? আমাদের সমাজে, আমি আবারও বলি, শিক্ষিত, দক্ষ, যোগ্য মানুষের এখন অনেক অভাব, কিন্তু আমি মনে করি তার চাইতে অনেক বেশি অভাব আমাদের বিশ্বস্ত মানুষের, ভালো মানুষের। আমাদের রাষ্ট্রের সম্পদ বাইরে পাচার হয়ে যায়, সেটা আমাদের সততার অভাবে, যোগ্যতার অভাবে নয়। আমাদের প্রতিটি টেবিলে, প্রতিটি অফিসে, প্রতিটি জায়গায়, প্রতিটি ডেস্কে দুর্নীতির কারণে আমরা প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ। এটি আমাদের যোগ্যতার অভাবে নয়, এটি আমাদের সততার অভাবে। আজকের বাংলাদেশের বাস্তবতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা এবং ন্যায়পরায়ণতার এই আদর্শকে সবচেয়ে বেশি ধারণ করা, সবচেয়ে বেশি চর্চা করা প্রয়োজন। অথচ আমরা দেখি সব জায়গা থেকে এটাকে দূর করার একটা প্রচেষ্টা অব্যাহত আছে। অতএব আমি আশা করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত, তার দেখানো সততা, দয়া, ন্যায়পরায়ণতা, তার মোরালিটি, এগুলো যদি আমাদের আজকের তরুণরা ধারণ করতে পারেন, তাহলে বাংলাদেশের চেহারা বদলাতে ইনশাআল্লাহ